ভিড়টা দিনে দিনে বাড়ছে। ভোরে ফজরের সময়টা নামতেই চারপাশে মসজিদের আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে এক গভীর স্নিগ্ধতা নিয়ে, যেন পুরো পরিবেশ মুসলমানদের জন্য এক শান্তির আহ্বান পাঠায়। ঠান্ডা হাওয়া, হালকা কুয়াশা আর আজানের সেই মধুর সুর একসাথে মিলেমিশে চারদিকে এক প্রশান্ত সকালের রং ছড়িয়ে দেয়। জয় ঘুম থেকে উঠে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। গরম পানি দিয়ে অজু সেরে বেরিয়ে আসতেই তার মধ্যে এক ধরনের সজীবতা ফুটে ওঠে। পরনে পরে নেয় সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় দেয় কালো টুপি। এই সাজে তার ব্যক্তিত্ব আর সৌন্দর্য যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। হাতে জায়নামাজ তুলে নিয়ে আরেকটি কালো রঙের শাল দু কাঁধে আস্তে করে ফেলে। সব মিলিয়ে তার চেহারা একটা প্রশান্ত, পরিপাটি ও ধর্মীয় ভাবের আভা ছড়িয়ে পড়ে। জয় বেরিয়ে যায়, দরজাটা লক করতে ভুলে না। বাসার কাছে এক মসজিদে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে নামাজ পড়া শেষ করে জয় দুহাত তোলে। চোখ বন্ধ করতেই কণ্ঠটা ভারী হয়ে আসে। আল্লাহ, আমার স্ত্রীর সব কষ্ট তুমি দূর করে দিও। ওকে তুমি আমার জন্য বাঁচিয়ে রেখো, সুস্থ রেখো। আমার এই সন্তানকে নিরাপদে দুনিয়ার আলো দেখা তৌফিক দিও। আল্লাহ, আমার পরিবারটাকে তোমার রহমতে ঢেকে রেখো। শেষ কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে যায়। মনে হয় যেন পুরো পৃথিবীর ভরটায় আস্তার বুকে চাপা। জায়নামাজ শেষ করে সরাসরি বাসায় আসে। মেন গেট খুলে ডাইনিং রুমে পা দেওয়ার সাথে শব্দ আসে। কিচেন রুম থেকে কাজের মহিলাগুলো মনে হয় রান্না শুরু করে দিয়েছে। ডাক্তার, নার্সরা আলাদা খাবার খায়, এই জন্য সকাল থেকে শুরু করতে হয়। যার যার পছন্দের খাবার বানিয়ে দিতে হয় তাদেরকে। জয় নিজের রুমে ঢুকে লাইট অন করে, তরির পাশে বসে পড়ে। তরির মুখের দিকে তাকিয়ে দেখে ঘুমালে কি স্নিগ্ধ লাগে মুখটা দেখতে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালের দিকে কিছু কিছু চুল গালে এসে পড়েছে। জয় চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতেই তরি একটু কেঁপে ওঠে। ঠান্ডা হাতের ছোঁয়া লেগেছে গালে। জয় একটু হেসে বলল, তরি উঠো, নামাজ পড়তে হবে। তরির কোনো সারা শব্দ না পেয়ে জয় গায়ে হাত দিয়ে ধীরে করে একটু ঝাঁকি দিয়ে বলল, ওঠো, নামাজের সময় চলে যাচ্ছে। তরি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। জয় তা দেখে তরির কপালে একটা চুমু দিয়ে গা থেকে কমফোর্টার সরিয়ে কোলে তুলে নিলে তরির সঙ্গে সঙ্গে জয়ের গলা জড়িয়ে ধরে মাথাটা বুকে রাখে। কয়েকদিন থেকে এভাবে চলে আসছে তরির কাছে, জিনিসটি অনেক ভালো লাগে। জয় ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে তরিকে নামিয়ে দিয়ে এসে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। দরজা দিয়ে তরি একটু সময় নিয়ে উঁচু করে বেরিয়ে আসে। এসে দেখে জয় জায়নামাজ বিছিয়ে রাখছে আর হাতে হিজাব নিয়ে দাঁড়িয়ে আছে। জয় তরিকে দেখে হিজাবটা পরিয়ে দেয়। তরি নামাজের জন্য দাঁড়ালে জয় নিজের পোশাক চেঞ্জ করে ব্যায়ামের জন্য একটা পোশাক পরে নিয়ে নিচে আসে। কিছু খাবার নিয়ে গিয়ে দেখে তরির নামাজ শেষ হয়েছে। তরিকে নিজের হাতে খাবারটুকু খাইয়ে দিয়ে হাত ধুয়ে নেয় জয়। তারপর তরিকে বলে, এখন শুয়ে পড়ো, ঠান্ডাতে জেগে থাকতে হবে না। আমি একটু জগিং করে আসি, ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাও। ঠিক আছে বলেই শুয়ে পড়লো তরি। আর কোনো সমস্যা হলে এই সুইচে টিপ দিলে কেউ না কেউ আসবে। খাটের পাশে একটা সুইচ আছে, সেটার দিকে তাকিয়ে বলল। তরি জয়ের মুখের দিকে তাকিয়ে থাকলে তা দেখে জয় বলে, কি দেখছো এভাবে? আপনাকে আগে দেখোনি? দেখেছি, এখন আপনি আরো সুদর্শন হয়েছেন। জয় একটু হেসে বলল, আগে ছিলাম না? আগেও ছিলেন, এখন সাথে চাপদারি যোগ হয়েছে, সেটা আরো বেশি আকর্ষণ করে। ফর্সা গালে ভালো লাগছে। মানুষ প্রেগনেন্ট হলে খেতে পারে না, বমি হয়। আর তোমার বেলায় উল্টো, খেতে পারো, বমির কোনো নাম গন্ধ নেই। কিন্তু তোমার একটু লজ্জা কমেছে, আর এখন মুখ ফুটে অনেক কিছুই বলতে পারো। আমি বলতে পারি আমার বউ প্রেগনেন্ট হয়, তার মুখে কথা ফুটেছে। সরাসরি মুখের উপর বলাতে তরি ভীষণ লজ্জা পেয়ে গেল। দ্রুত তরি কমফোর্টার দিয়ে মুখ ঢেকে নিল। জয় তা দেখে হেসে মুখ থেকে কমফোর্টার সরিয়ে দিয়ে কপালে গালে একটা চুমু দিল। তরি হাত দিয়ে মুখটা ঢেকে নেয়। তরি ফিসফিস করে বলে, আপনি যান এখন। জয় একটু হেসে কমফোর্টারটা ভালো করে দিয়ে চলে যায়। জান্নাত জন্মের পর থেকে নাজমা চৌধুরী কোলে পিঠে মানুষ হয়। তরির কাছে এসেছে আজকে কয়দিন হয়, কিন্তু তার নাজমা চৌধুরীর কথা খুব মনে পড়ছে। জান্নাত তার দাদিমার কাছে আবদার করেছে এখানে আসার জন্য, তাই আজ সকালে নাজমা চৌধুরী এসেছে জয়ের বাসায়। হসপিটালে তাদের দেখা, তারপর থেকে আর দেখা হয়নি কয়েকদিন। নাজমা চৌধুরী, সাইফুল চৌধুরী, জাহিদ চৌধুরী সবাই এসেছে জয়ের বাসায় দেখা করতে। এখন সবার অবস্থান ডাইনিং রুমে সোফার মধ্যে। নাজমা চৌধুরী মাঝখানে, তার পাশে জান্নাত, আর একপাশে তরি। জয়রা সামনের সোফায় বসে আছে। রান্নাঘরে আয়োজন চলছে দুপুরের। 3 জন ডাক্তার, 3 জন নার্স, 6 জন বাহিরে চেম্বারে গেছে। জয়কে বলে আর 6 জন বাসায় আছে। যদি এত প্রয়োজন না, তারপরও জয় রেখে দিয়েছে।
এমন সময় নাজমা চৌধুরী হঠাৎ করে তরির হাত ধরলো। তরি চমকে তাকালো তা দেখে। নাজমা চৌধুরী বলল, আমার ভুল হয়েছে মা, প্রথম দিক থেকে তোমাকে আগলে নেওয়া উচিত ছিল। আমি খুব করে চাইতাম নিজের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু দেখো দুটো ছেলে থাকতে একটাকেও দিয়ে আমি করতে পারলাম না। আসলে আমার কপালে নেই। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী মা, তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও, নিজের মা মনে করে। তরি নাজমা চৌধুরী হাত দুটো ধরে বলল, প্লিজ মা, এভাবে বলবেন না। আমি কখনো কিছু মনে করিনি। আপনার ছেলে আপনারও পছন্দ অপছন্দ থাকতেই পারে। আপনি ওই দিন হাসপাতালে ক্ষমা চাইছেন, আবার আজকে এই জিনিসটা আমার খারাপ লাগে মা। আপনি আর এইভাবে বলবেন না। আমি সব মাদের ভালোবাসতে চাই। কিন্তু তরি চুপ হয়ে গেল, মাথা নিচু করলো, আর কিছু বলতে পারলো না। নাজমা চৌধুরী তরিকে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বুকের কাছে মাথা দিয়ে বলল, এখন থেকে এই মাকে ভালোবাসবে। আমি তোমার বেস্ট শাশুড়ি হয়ে দেখাবো। নাজমা চৌধুরী যাকে আগলে নেয়, মৃত্যুর আগ পর্যন্ত আমি তার পাশে থাকি। তুমি আমার আরেকটা মেয়ে হয়ে থাকবে বাকিটা জীবন। তরি নাজমা চৌধুরীকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। তরির চোখ দিয়ে পানি পড়ছে। সে ভালোবাসার কাঙ্গাল। কেউ একটু আগলে নিলে অন্যরকম অনুভূতি দেয়। সামনের সোফায় জয়রা নীরব দর্শক। তারা শুধু দেখে গেল বৌমার শাশুড়ির মিলন। জয়ের একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এখন সব কিছু ভালো হইতেছে, আর একটা ভালো, সেটা শুধু আল্লাহর হাতে। পাশ থেকে জান্নাত বলল, দাদিমা প্লিজ এখানে থেকে যাও, আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। মেইন কথা, আমি সবার সঙ্গে থাকতে চাই, প্লিজ। নাজমা চৌধুরী মুচকি হেসে বলল, বৌমার শরীর এরকম, আমি এখানেই বেশি থাকবো। তুমি বেশি টেনশন করো না। আর তোমার দাদু বাবা অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় এখানে রাতের খাবার খেয়ে চলে যাবে। আমরা মাঝে মধ্যেও বাড়িতে দেখাশোনা করব। আমি খুব খুশি দাদিমা, আমরা সবাই একসঙ্গে থাকবো, বলে জান্নাত নাজমা চৌধুরী গলা জড়িয়ে ধরলো। জয়রা সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। জয় সবার উদ্দেশ্যে বলল, তাহলে আম্মু তোমরা থাকো, আমরা একটু অফিস থেকে আসি, আর তোর দিকে খেয়াল রাখো। এখন আমি এসেছি, জয় তোর বইয়ের টেনশন আর করতে হবে না, তোরা সবাই সাবধানে যা। আমি জানি মা, বলেই জয় তরির দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, সাবধানে থাকতে। তোর একটু মাথা নেড়ে সম্মতি জানালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা খুব বেশি বেশি কিন্তু লাইক আর কমেন্ট আর শেয়ার করছেন না। তাহলে কি আমি বুঝে নিব আপনারা গল্পটা আর শুনতে চাচ্ছেন না? যদি এরকম হয় তাহলে এরপর থেকে আর এই গল্পটির নতুন কোনো পর্ব আপনাদের সাথে শেয়ার করব না। এখন পুরোটা আপনাদের উপর নির্ভর করছে। আর কে কোথা থেকে আমার গল্পটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো ভালো রিভিউ দিতে একটুও ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।